আজকাল দেখছেন সব মানুষের হাতে মোবাইল, মা বোনদের হাতে মোবাইল, যুবকদের হাতে মোবাইল, বুড়াদের হাতে মোবাইল, সবার হাতে এই মোবাইল। এই মোবাইলের মধ্যে এমন এমন বক্তা বেরিয়েছে, সব বক্তা শুনলে ঈমান বাঁচাতে পারবেন না। একজন বক্তা সাহেব আমাদের কি আপনাকে বলবো, তিনি বক্তব্য দিচ্ছেন কি, তিনি বক্তব্য দিচ্ছেন কিয়ামতে নবী মুস্তাফা ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। বক্তা বলছেন, এইগুলো বক্তার বক্তব্য শুনে মানুষ বিভ্রান্তি হচ্ছে যে নবী কিয়ামতে তাকিয়ে থাকবে ফেল ফেল করে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। আমার নবীর গুনাহ আছে, কথা বলতে হবে। আফসোসের বিষয় হচ্ছে মুসলমান মক্কার মাটিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার আপনার নবীকে ডাগে ডাগে দেখেছে। কোথায় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করবে, মানুষের সামনে তার ভুলকে হাইলাইট করে তাকে দাবাবো। মক্কার কাফির চেষ্টা করেছে, নিজের জিন্দেগি গুজরে দিয়েছে, কিন্তু আমার আপনার নবীর চুল পরিমাণে কোথাও ত্রুটি ভুল খুঁজে পাইনি। আর 1450 বছর পর এসে লম্বা লম্বা দাড়ি রাখনেওয়ালা, স্টেজে বক্তব্য দেনেওয়ালা আজ এই স্টেজ থেকে ধর্মের নামে বলতেছে মোহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তের ক্ষেত্রে একাধিক জায়গায় ভুল করেছেন। আর আমাদের সমাজের কিছু লোক না বুঝে এইরকম জাহিলদের বক্তব্য শুনে ফরজ নামাজের পর দোয়া করা বাদ দিচ্ছে, নাভির নিচে হাত বানা বাদ দিচ্ছে, আমিন গ্যাংরা বলছে। কাদের বক্তব্য শুনে? এই মৌলবি, যেই মৌলবিরা বলছে রাসূলে পাক ভুল করেছেন। তো আপনি কি করে বিশ্বাস করতে পারেন যাদের নিকটে মুস্তাফা ভুল করেছেন তাদের বক্তব্য কি করে সহি হতে পারে? অর্থ দুনিয়াতে আসা ভুল। আল্লাহ পাক বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা আমার হাবিবের বিরুদ্ধে কথা বলে, গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহ পাক বলছেন তার জন্মের দোষ আছে। এটা আল্লাহ কুরআন পাকে বলেছেন। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আমার আপনার নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, এটা কোনো জাল হাদিসে নাই, বরং আমার নবী বলছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার উম্মতের পাপী বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীকে সুপারিশকারী মানেন কি মানেন না বাবা? নবীকে সুপারিশকারী মানেন তো? কয়েকটি হাদিস আপনার সম্মুখে পেশ করব, শুনেন। সহি হাদিস দ্বারা প্রমাণিত যে কিয়ামতের মাঠে নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিও সুপারিশ করবেন। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সহি হাদিস দ্বারা প্রমাণিত। একটা নয়, দুটা নয়, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আপনার ঈমানকে তাজা করার স্বার্থে কয়েকটি হাদিস আপনার সামনে পেশ করতে চাই। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী বলছেন, সুনানে ইবনে মাজার হাদিস, রাসূল পাক বলছেন আমি কিয়ামতের মাঠে সমস্ত আদম জাতির সরদার হব, ওয়ালা ফাখার, এতে আমি কোনো অহংকার করি না। নবী পাক বলছেন কিয়ামতের মাঠে আমি হব আউয়ালুস শাফে, প্রথম সুপারিশকারী, ওয়ালা ফাখার, আমি কোনো অহংকার করি না। দয়ার নবী মুস্তাফা বলছেন, এটাও সুনানে ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলছেন একজন আসনেওয়ালা আমার নিকটে উপস্থিত হলেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো জিনিস আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে আপনি একটাকে গ্রহণ করতে পারবেন, তো দুটোর মধ্যে আপনি কোনটা নেবেন? নবী পাক বলছেন কি জিনিস? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে তার মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত আপনার উম্মত হবে কিয়ামত পর্যন্ত অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে জান্নাত দান করবেন। রাসূল পাক বলছেন দ্বিতীয়টা কি? হযরতে জিবরিল আলাইহিস সালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়টা হচ্ছে শাফাআত, এই দুটোর মধ্যে আপনি কোনটা নেবেন? তো দয়ার নবী মুস্তাফা বলছেন আমি শাফাআতকে গ্রহণ করলাম। চিন্তা করেন, একটি অপশন হচ্ছে অর্ধেক উম্মত জান্নাতে, আর একটি হচ্ছে শাফাআত। নবী বলছেন আমি শাফাআতকে নিলাম। এর মধ্যে কারণ হচ্ছে অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় তো বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? নবী বলছেন আমাকে সুপারিশ দিয়ে দাও, আমি সুপারিশ করে করে আমার সব উম্মতকে জান্নাতে নিয়ে যাব। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি
সুনান ইবনে মাজাতে সহিহ সনদে হাদিস এনেছেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফে হাদিস এনেছেন হযরতে আনাস ইবনে মালিক থেকে। হযরতে আনাস থেকে কি হাদিস আছেন? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من উম্মতি। আমার আপনার নবী মুস্তাফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কিয়ামতের মাঠে আমি নবী মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবী পাক কিয়ামতে সুপারিশ করবেন, এই মর্মে হাদিসে মুতাওয়াতির বর্ণিত হয়েছে। আজকাল দেখছেন সব মানুষের হাতেই মোবাইল, মা বোনদের হাতে মোবাইল, যুবকদের হাতে মোবাইল, বুড়াদের হাতে মোবাইল, সবার হাতে এই মোবাইল। এই মোবাইলের মধ্যে এমন এমন বক্তা বেরিয়েছে, সব বক্তা শুনলে ঈমান বাঁচাতে পারবেন না। একজন বক্তা সাহেব আমাদের কি আপনাকে বলবো, তিনি বক্তব্য দিচ্ছেন কি? তিনি বক্তব্য দিচ্ছেন কিয়ামতে নবী মুস্তাফা ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। বক্তা বলছেন, এইগুলো বক্তার বক্তব্য শুনে মানুষ বিভ্রান্তি হচ্ছে যে নবী কিয়ামতে তাকিয়ে থাকবে ফেল ফেল করে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। আমার নবীর গুনাহ আছে, কথা বলতে হবে। আফসোসের বিষয় হচ্ছে মুসলমান মক্কার মাটিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার আপনার নবীকে ডাগে ডাগে দেখেছে। কোথায় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করবে, মানুষের সামনে তার ভুলকে হাইলাইট করে তাকে দাবাবো। মক্কার কাফির চেষ্টা করেছে, নিজের জিন্দেগি গুজরে দিয়েছে, কিন্তু আমার আপনার নবীর চুল পরিমাণে কোথাও ত্রুটি ভুল খুঁজে পাইনি। আর 1450 বছর পর এসে লম্বা লম্বা দাড়ি রাখনেওয়ালা, স্টেজে বক্তব্য দেনেওয়ালা আজ এই স্টেজ থেকে ধর্মের নামে বলতেছে মোহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তের ক্ষেত্রে একাধিক জায়গায় ভুল করেছেন। আর আমাদের সমাজের কিছু লোক না বুঝে এইরকম জাহিলদের বক্তব্য শুনে ফরজ নামাজের পর দোয়া করা বাদ দিচ্ছে, নাভির নিচে হাত বানা বাদ দিচ্ছে, আমিন গ্যাংরা বলছে। কাদের বক্তব্য শুনে? এই মৌলবি, যেই মৌলবিরা বলছে রাসূলে পাক ভুল করেছেন। তো আপনি কি করে বিশ্বাস করতে পারেন যাদের নিকটে মুস্তাফা ভুল করেছেন তাদের বক্তব্য কি করে সহি হতে পারে? অর্থ দুনিয়াতে আসা ভুল। আল্লাহ পাক বলছেন উতুল্লিন বাদা যালিকা জানিম, যারা আমার হাবিবের বিরুদ্ধে কথা বলে, গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহ পাক বলছেন তার জন্মের দোষ আছে। এটা আল্লাহ কুরআন পাকে বলেছেন। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আমার আপনার নবী কিয়ামতে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন, এটা কোনো জাল হাদিসে নাই, বরং আমার নবী বলছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমি আমার উম্মতের পাপী বড় বড় পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আরেকটি হাদিস আপনাকে শোনাতে চাই। আল্লাহু আকবার কবিরা, আমার আপনার নবী মুস্তাফা বলেছেন, এই হাদিসটা হচ্ছে তাবরানির মধ্যে, এই হাদিসটা সহি দারে কুতনির মধ্যে এবং সহিহ বুখারীতে ইমাম বুখারী উল্লেখ করেছেন। দয়ার নবী মুস্তাফা বলতেছেন, কি বলতেছেন? আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে যার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছে, আমার নবী মুস্তাফা বলতেছেন আমি সেই ব্যক্তিরও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতে কিছু এমন লোক হবে যাদের প্রতি জাহান্নামকে আল্লাহ ওয়াজিব করে দিবেন। আমি নবী মুস্তাফা যাদের প্রতি জাহান্নাম কনফার্ম হয়ে গেছিল, ওয়াজিব হয়ে গেছিল, আমি মুস্তাফা খোদার দরবারে তাদেরও সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। এইজন্য পৃথিবীর মুসলমান আমাদেরকে আমাদের রাসূলের ইজ্জত কি বুঝতে হবে, সম্মান কি বুঝতে হবে। খোদার সৃষ্টিতে সবচাইতে বেশি আল্লাহ পাক যাকে ক্ষমতা এবং সম্মান দান করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি জ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি সুন্দর মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি পাওয়ারফুল মুহাম্মদ রাসূলুল্লাহ। আরে গোটা পৃথিবীতে রাজ করনেওয়ালা
বড় বড় বাদশা এসেছে, কেউ চাঁদের উপরে রাজ করতে পারেনি। আমার নবী মুস্তাফা চাঁদকে ইশারা করেছেন, খোদার চাঁদ দুই টুকরা হয়ে প্রমাণ করে দিয়েছেন নবী পাকের রাজত্ব শুধু জমিনের মাটিতে নয়, আসমানের চাঁদেও চলতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে কিয়ামতের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহর রাজ চলবে, নবী পাকের রাজত্ব কায়েম হয়ে যাবে। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, আপনাকে আর একটি হাদিস শোনাতে চাই। এই মর্মে অসংখ্য সহিহ হাদিস রয়েছেন, আর আমি যে হাদিসটি শোনাচ্ছি একবারে সহিহ। আর একটি সহিহ বুখারীর হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠ হবে, মানুষ নাফসি নাফসির আলামে থাকবেন, ইয়া নাফসি করবে। কঠিন অবস্থা হবে। উম্মাতে মুসলিমা ছুটে 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 আলোচনা করবে, পরামর্শ করবে। পাপী তাপী উম্মত আমার দিকে তাকান, আপনারা কথা বলিয়েন না। কিয়ামতের মাঠে নাফসি নাফসির আলাম, মাথার উপরে সূর্য, এমন কঠিন দিন। ওই কিয়ামতের মাঠে যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন, সেই ব্যক্তি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে, চিরস্থায়ী জান্নাতি। কিন্তু যারা জাহান্নামী হবে তাদের মধ্যে দুটো ভাগ হবে। ফুকাহা ইকরামের দৃষ্টিতে একটাকে বলা হয় খুলুদ ফিন্নার, আর একটাকে বলা হয় দুখুল ফিন্নার। কিছু লোককে আল্লাহ জাহান্নামে দিবে, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিছু লোককে আল্লাহ জাহান্নামে দিবে, তারা অস্থায়ী জাহান্নামী হবে, চিরকাল থাকবে না। এক না একদিন আল্লাহ নিজের দয়াতে তাদেরকে জান্নাত দান করবে। তো যারা চিরস্থায়ী জাহান্নামী হবে তারা কে হবে? কাফির হবে, মুশরিক হবে, বেঈমান হবে। যারা আল্লাহ রাসূলের সঙ্গে কুফরি করেছে তারা চিরকাল জাহান্নামে থাকবে। অস্থায়ী জাহান্নামী কারা হবে? যারা পাপ তো করেছে কিন্তু মুসলমান ছিল, আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, কুফরিতে লিপ্ত হয়নি, এমন ব্যক্তি ঈমানটা ছিল, যদিও পাপ আছে, আল্লাহ যদিও তাদেরকে জাহান্নামে দেয়, এক না একদিন আল্লাহ নিজের দয়াতে মেহেরবানিতে নবী পাকের সুপারিশে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন হাদিস মোতাবেক আকীদা। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের মাঠে সব নাফসি নাফসি করবেন। পাপী তাপী উম্মাতে মুহাম্মাদিরা একত্রিত হয়ে আলোচনা করবে। কি? আজকে তো আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। সামান্য একজন ব্যক্তি যদি নেতার সামনে যায় তো তার সামনে জবান খুলতে কাঁপে, তাহলে উনি তো কুল কায়নাতের স্রষ্টা, যার কোনো উদাহরণ নাই, যার কোনো মিসাল নাই, যে খোদার কোনো তুলনা নাই, সে রব্বুল আলামিন ওই পবিত্র কিয়ামতের মাঠে জাব্বারিয়াতের দরজাকে খুলে থাকবেন, সবাই নাফসি নাফসির আলামে কাঁপতে থাকবেন। এই পৃথিবীর মুসলমান, তখন আমার আপনার মতন পাপী বান্দারা, নবী পাকের উম্মতেরা আলোচনা করবে যে আমাদের তো ক্ষমতা নাই আল্লাহর সামনে জুবান খোলার, চলো আমরা নবীদের দরবারে যাই। এই নবীদের দোয়া আল্লাহ কবুল করেন, ইনাদের কথা আল্লাহ শুনেন। তো সব আলোচনা করে দলবদ্ধ ভাবে রাসূল পাক বলছেন, সহিহ বুখারী হাদিস, তারা যাবেন হযরতে সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের দরবারে। যাওয়ার পরে বলবেন হযরতে আদম আলাইহিস সালামকে, ওগো আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হচ্ছেন আদম মানব জাতির আদি পিতা, আপনি হচ্ছেন আল্লাহ পাকের ওই প্রথম পয়গম্বর যাকে আল্লাহ জমিনে সর্বপ্রথম মানুষ বানিয়ে পাঠিয়েছেন। তো আপনি আমাদের সুপারিশ করেন, আপনি আমাদেরকে বাঁচান। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে যাও। কি বলবেন? অন্য করের কাছে যাও। বলেন বাবা, সবাই আশা নিয়ে একজন নবীর দরবারে উপস্থিত হলাম যে তিনি আমাদের সুপারিশ করবেন। তিনি বলছেন অন্য করের কাছে যাও। তো আমার আপনার পেরেশানি টেনশন বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। ওখান থেকে ফিরে নূহ নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে, প্রত্যেক নবীর জামানে একটি বাক্য থাকবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য করের কাছে চলে যাও। শেষের দিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এদিক ওদিক গিয়ে কাজ হবে না। আজ কিয়ামতের মাঠে আল্লাহ যদি কাউকে সুপারিশ করার অধিকার দান করেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এদিক ওদিক গিয়ে কাজ হবে না, নবী মুস্তাফার দরবারে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডে একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসকে আলবানী হাসান বলেছেন। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরতে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সমস্ত মানব জাতির আত্মা দেখালেন, সমস্ত মানব জাতির আত্মা।
তো হযরতে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওই সমস্ত আত্মাগুলির মধ্যে আমি একটা চমকিত নূর দেখতে পেলাম। জিজ্ঞাসা করলাম ইয়া রব্বি মান হাদা, আল্লাহ এই নূরটাকে? তো আল্লাহ পাক উত্তরে বলছেন হাদা ইবনুকা আহমদ, এটা হচ্ছে তোমার সন্তান আহমদের নূর। আল্লাহ পাক বলছেন হুয়াল আউয়াল হুয়াল আখিরু, যাকে আমি প্রথম সৃষ্টি করেছি সবারই শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আর আমি কিয়ামতে সর্বপ্রথম যাকে সুপারিশ করার অনুমতি প্রদান করব ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া ইসমুস সামাই আহমদ, ইনার নাম হচ্ছে আসমানে আহমদ, ওয়াল আরদে মুহাম্মদ, জমিনে হচ্ছে মুহাম্মদ। এই পৃথিবীর মুসলমান যখন আমার আপনার মতো পাপী তাপী বান্দা ওই কিয়ামতের মাঠে নবী মুস্তাফার নামটা শুনবো, ইদিক উদিক বাদ দিয়ে ডাইরেক্ট রাসূলুল্লাহর দরবারে ছুটে যাব। আল্লাহু আকবার কবিরা। যখন নবী মুস্তাফার দরবারে উপস্থিত হব, আল্লাহর নবী মুস্তাফা ওই হাসরের ময়দানে নূরানি চাদর গায়ে দিয়ে ওই কিয়ামতে উপস্থিত হবেন। তো নবী মুস্তাফাকে দেখার পর আমাদের দুঃখ কমবে না বাড়বে? কথা বলে। আরে রাসূলে পাককে দেখলে দুঃখ কমবে না বাড়বে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে কষ্ট দুঃখ অবশ্যই কমবে। উনাকে দেখার জন্য গোটা পৃথিবীর মুসলমান লালায়িত আছে। চান কি চান না বাবা? একবার রাসূলে পাকের দিদার হয়ে যাক, স্বপ্নে দিদার হয়ে যাক, এটা আমরা চাই কি চাই না একটু কথা বলতে হবে। রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের ময়দানে আসবেন, ইমামে আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলে बरेलवी रहमतुल्लाह अलैह बोलते ओढ़ कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। যখন আমার নবী মুস্তাফা কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাবেন, হাসরের নকশা চেঞ্জ হয়ে যাবে, দুঃখিত মুসলমানদের চেহারাতে খুশি চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব পাপী উম্মত নবীর দরবারে হাজির হবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, আপনি ছাড়া আর কোনো রাস্তা নাই। আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ফিরিয়ে দেন আমাদের কোনো বাঁচার উপায় নাই। सबने शबे महशर ललकार दिया हमको এই বেকসো কে আকা, अब तेरी दुहाई है। তো রাসূলে পাক বলতেছেন আমি বলবো আনা লাহা, এই জন্য তো আমি আছি, এটা তো আমার কাজ। সুবহানাল্লাহ হবে না? প্রত্যেক নবী বলছেন ইযহাবু ইলা গায়রি, অন্য করে কাছে যাও। হাদিস হচ্ছে বুখারীর, কোন মায়ের লাল দুর্বল বলতে পারবে না, বুখারীর হাদিস, সহিহ বুখারীতে চলে আসা হাদিস, সহিহ হওয়ার দলিল। ইমাম বুখারী বলতেছেন আমি আমার বুখারীতে একটাও কোন জয়ীফ হাদিস লিখিনি, সমস্ত হাদিস সহিহ লিখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আমি বলবো আনালাহা, এই জন্য তো আমি আছি, এটা তো হচ্ছে আমার কাজ। যখন রাসূলে পাক আমাদেরকে বিশ্বাস দিবেন যে এটা তো আমার কাজ, আমি আছি, টেনশন নিও না। টেনশন কমবে কি কমবে না? জোরে বলতে হবে। আর যারা দুনিয়াতে বলছে রাসূলে পাক কিছু করতে পারবেন না, এদের অবস্থাটা কি হবে? যারা দুনিয়াতে আকীদা রাখবে যে নবী কিয়ামতে সুপারিশ করবেন, তারাই একমাত্র কিয়ামতে আমার আপনার নবীর সুপারিশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই সমাতে আমি রাসূল সাজদাতে চলে যাব, মহান রব্বুল আলামিন আমাকে একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো আমার বন্ধু মুহাম্মদ তুমি নিজের মাথা তুলো, সাল তুমি চাও তোতা, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন হাবিব তুমি মাথা তুলো, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আমার আপনার নবী মুস্তাফা মাথা তুলবেন, আল্লাহ বলছেন যার সুপারিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে। তো রাসূলে পাকের আরেকটি হাদিস আছেন, আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটি করে চাওয়ার দোয়া দিয়েছেন। সব নবী দুনিয়াতে চেয়েছেন, আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। হুজুর আপনি কি চাইবেন? রাসূলে পাক বলছেন আমার উম্মতের সুপারিশ চাইবো, সুবহানাল্লাহ। আমার উম্মতের সুপারিশ চাইবো। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার হাবিব মুস্তাফা অচিরে আমি রব্বুল আলামিন তোমাকে এত দিব এত দিব, তুমি রাজি হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে রাজি হবেন? সোনার দরকার তিনার নাই, চাঁদের দরকার তিনার নাই। আমার আপনার নবী মুস্তাফা বলতেছেন ইয়া আয়েশা তো লাউ সিতু লাসারাত মাই জিবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই
আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। নবী বলছেন, আয়েশা আমি যদি ইশারা করে দিই পাথরের পাহাড় সোনার হয়ে আমার পিছন পিছন চলবে, তাহলে ওই নবীকে দাওলাতের দরকার আছে? ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা কিতাবে লিখতেছেন, যখন নবী মুস্তাফা জন্ম নিয়েছিলেন মামিনা বলতেছেন আসমানের দিক থেকে একটি আওয়াজ এসেছিল, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লাহা, গোটা কুল দুনিয়াতে নবী মুস্তাফার দখল কবজা হয়ে গেল। সারা পৃথিবী দেখেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আর শেফা কিতাবে হাদিস লিখছেন, একজন ব্যক্তি আসলেন, হুজুর আপনি যদি নবী হন ওই গাছ দুটাকে নিজের কাছে ডাকেন তো। রাসূল পাক বলছেন, ওই গাছকে গিয়ে বলো তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। এই লোকটা গিয়ে গাছের পাশে গিয়ে বলছে, গাছ তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিচ্ছে। গাছ একবার ডান দিকে একবার বাম দিকে ঘুরে ডাইরেক্ট উঠে নবীর কদমে চলে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর হুকুমত গাছে চলেছে। এই নবীকে পাথর সালাম দিয়েছে যুদ্ধের ময়দানে। পানি যখন শেষ হয়ে গেছেন আমার আপনার নবী ইশারা করেছেন, উনার আঙ্গুলের মাছ দিয়ে পানির ঝর্ণা বইছে। সাহাবায়ে কেরাম বলছেন, যদি আমরা লাখ লাখ সাহাবী থাকতাম নবী মুস্তাফার আঙ্গুলে বহা ঝর্ণা পানি পান করে সবাই নিজের পিপাসা মিটিয়ে নিতাম। এই নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ভারতবর্ষের একজন মৌলবী ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখতেছেন, जिसका नाम मोहम्मद या अली है वो किसी चीज का मुख्तार नहीं। যার নাম মোহাম্মদ এবং আলী তাকে আল্লাহ কোন জিনিসের পাওয়ার দেয়নি। তো চাঁদটা কি ইসমাইল দেহলভীর চাচা দুই টুকরা করেছিলেন? জি, এটা পাওয়ার কি পাওয়ার নয়? নিশ্চয়ই রাসূল পাককে পাওয়ার দিয়েছিলেন। আর আমার নবী সহিহ বুখারী হাদিসে বলছেন, উতিতু মা ফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ পাক আমি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে লড়াই করতে আসেন, কাফিরদের তলোয়ার লেগে চোখ বেরিয়ে পড়ে গেছেন। একটা চোখকে হাতে নিয়ে এক চোখে দেখতে দেখতে নবীর দরবারে এসেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোখটাকে চোখে লাগিয়ে দিয়ে নিজের থুথু মোবারক লাগিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ভালো চোখ চাইতে এইটাতে বেশি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের হাত যুদ্ধের ময়দানে ছুটে গেছেন, নবী পাক থুথু লাগিয়ে দিয়েছেন, তার হাত জড়িয়ে নিয়েছেন। হযরত আলীর চোখে ব্যথা হচ্ছেন, নবী থুথু লাগিয়ে দিয়েছেন, চোখ ভালো হয়ে গেছেন। বীরের শেফা এখন আরবে একটি কূপ আছে, মোবাইলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। ওই কূপের পানি কেউ পান করতো না, গন্ধ বের হতো। আমার নবী পাশ দিয়ে যেতে যেতে একদিন থুথু ফেলে দেয়, এত খুশবু বের হয়, মানুষ লাইন লাগিয়ে পানি নাই, অসুখ বিসুখ দূর হয়ে যায়। তার জন্য আরববাসী তার নাম রেখে দিল বীরের শেফা, ওষুধের কূপ। তাহলে নবী পাকের থুথুতে যা কাজ হয়ে যাবে ডক্টরের মেডিসিনে তা কাজ, কথা বলতে হবে। তাহলে এই রাসূলকে আমার আপনার মতন তো এটা ধারণা করা যাবে, কথা বলতে হবে। মানুষ ছিলেন, নবী পাককে যে মানুষ মনে করবে না ও মুসলমান থাকবে না। নবী আমার মানুষ হো, নবী আমার নূর হো। রাসূল পাক যুদ্ধের ময়দানে গিয়েছেন, দাঁত মুবারক শহীদ হয়েছেন, নবী পাককে রক্ত বেরিয়েছেন, তার কারণ তিনি মানুষ, ঠিক কিনা? আর আমার নবী মুস্তাফা মেরাজে গিয়েছেন, রাসূল পাক বলছেন ফেরেশতারা আমাকে নিয়ে গিয়ে আমার সিনাকে চাক করলেন আর আমার কলিজাকে বের করে জমজমের পানিতে ধৌত করে ফিট করে দিলেন। এক ফোঁটা রক্ত বের হয়নি, কারণ নবী মুস্তাফা নূর হয়ে মেরাজে গিয়েছেন। আমাদের নবীর দুটো দিক, হাকিকাত হচ্ছে নূর, জাহেরান তিনি হচ্ছেন মানুষ। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক বলছেন, ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া রাব্বি, এই আবু বকর আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এত মহান মানব আল্লাহ পাক আমার আপনার নবীকে তৈরি করেছেন, তাকে নূরও বানিয়েছেন, তাকে মানুষও বানিয়েছেন। তাই দয়ার নবী মুস্তাফার ঘাম দিয়েও খুশবু বের হতো। বাংলাদেশের একজন মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী নূরের তৈরি না মাটির তৈরি? মৌলভী সাহেব বলছেন, নবী পাক হচ্ছে মাটির তৈরি, মুখে গন্ধ ছিল। জিবরিল আমিন এসে বলে, মুহাম্মদ মুখটা পরিষ্কার করো, পরিষ্কার, তোমার মুখে গন্ধ আছে, নাউজুবিল্লাহ বলেন। পরবর্তীতে যখন তাকে ধরলো, তারপর মৌলভী সাহেবরা ফতোয়া মারলো যে নবীর বেয়াদবি করেছে, কুফরি করেছে, বেঈমান হয়ে গেছে। তখন ওর সাফাই বয়ান করছে যে মানবিক গন্ধ ছিল। কেন? জিবরিল আমিন এসে নবীকে
দাঁতল করতে বলছেন, কিন্তু জিবরিল নূরের তাই দাঁতল করছেন না। বাবা নবী পাক মানুষও ছিলেন তাই দাঁতল করছিলেন, ওনার মুখে মানবিক গন্ধ ছিল, এটাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনাকে বলতে চাই, আমার নবীর শরীর দিয়ে যে ঘাম বের হতো, মুস্ক আম্বারের চাইতে বেশি খুশবু ওই ঘাম দিয়ে বের হতো। নবী আমার রাস্তা দিয়ে চলে যেতেন, সাহাবা একরাম কাউকে জিজ্ঞাসা করতেন না যে নবী কোথায় গেছেন, রাস্তা দিয়ে চলতেন, ঘামের খুশবু শুঙেই বলে দিতেন এটা দিয়ে গিয়েছেন, খুশবু থেকে যেত। সহিহ মুসলিমের হাদিস, উম্মে সুলাইম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন চামড়ার চাদরে, আর তাতে ঘামগুলি জমা হয়ে আছে, সেইগুলি ঘামকে মুছে মুছে কাঁচের শিশিতে ভরছেন। নবী আমার চোখ খুললেন, উম্মে সুলাইম এ ঘাম কি করবে? হুজুর আপনার ঘাম আমাদের আতরে মিশিয়ে দিই, মুস্ক আম্বারের চাইতে বেশি সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের ঘামে মানবিক গন্ধ নাই, নবী আলাইহিস সালামের পেশাবে খুশবু। ইমাম হাকিম আল মুস্তাদরাকে হাদিস নিয়ে এসেছেন, এই হাদিসকে অনেক মুহাদ্দিস ইমাম সিয়ুতিও সহিহ বলেছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব উম্মে আইমান পান করেছিলেন, তো রাসূল পাক ফেলতে পাঠিয়েছিলেন, ফেলে চলে এসে উনি পান করে নিয়েছেন। তো নবী পাক জিজ্ঞাসা করছেন, উম্মে আইমান কি করেছো? হুজুর আমি পান করে নিয়েছি, খুশবু বের হয়েছিল, পান করে নিয়েছি। তো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমার পেটে কোনোদিন কোনো রকমের অসুখ হবে না। উনার পেটে কোনো রকমের অসুখ হয়নি নবীর পেশাব পান করার কারণে। ইমাম আইনি সহ একাধিক মুহাদ্দিস ফুকাহা লিখতেছেন, নবী পাকের প্রত্যেকটা জিনিস উম্মতের জন্য পাক এবং পবিত্র। সুবহানাল্লাহ। জি, নবী পাকের প্রত্যেকটা জিনিস, পেশাব হোক, উযু করা পানি হোক, আমরা যখন উযু করি, কুলি করি, নাকে পানি দিয়ে করে কাঁচ বের হয়, ওই কাঁচটা বের হওয়ার পর পাক থাকে না, না পাক থাকে? কিন্তু আমার আপনার নবী, সহিহ বুখারীর হাদিস, উযু করতেন, নাকে পানি দিতেন, কাঁচ ফেলতেন, সাহাবা ইকরাম হাতের চুল্লুতে নিয়ে নিজের চেহারাতে লাগাতেন, নিজের বুকে লাগাতেন। তো আমার আপনার নবী মুস্তাফার শরীরের কোন জিনিসে গন্ধ ছিল না, বরং নবী মুস্তাফার প্রত্যেক জিনিসে খুশবু ছিল। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ নবী পেশাব পায়খানা করতে গেলেন, আমি চিন্তা করলাম দেখবো নবীগণের পেশাব পায়খানা কেমন হয়। তো বলছেন আমি গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওখানে কিছুই নাই। তো আমি নাকটা কাছে করে শুনলাম, তো মুস্ক আম্বারের খুশবু বের হচ্ছিল। এই জন্য ফুকাহায়ে কেরাম লিখতেছেন, নবী মুস্তাফা নবীগণ যখন পেশাব পায়খানা করেন, তো সঙ্গে সঙ্গে জমিন তাকে দাফন করে নেয়। উনাদের পেশাব পায়খানা পৃথিবীতে কেউ দেখতে পায় না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইগুলো রাসূলের পাকের ফজিলতকে শুনেন, যারা নবী মুস্তাফাকে দিনরাত সাধারণ মানুষের মতন করার জন্য চেষ্টা করতেছে, এদের ঈমানের খবর নিতে হবে। আমার আপনার নবী মুস্তাফা শান যদি বয়ান করতে হয়, তো এইভাবে বয়ান করতে হবে, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। तो रसूल पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী মুস্তাফা আমি তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। তো নবী পাক কি রাজি হবেন? উম্মতের মাগফিরাত নিয়ে, উম্মতের বখশিশকে নিয়ে। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান দেখেন, কিয়ামতের মাঠে প্রত্যেক নবী তাকিয়ে আছেন আল্লাহকে রাজি করব, সাহাবী তাকিয়ে আছেন, আউলিয়া তাকিয়ে আছেন, সারা পৃথিবীর বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিরা কিয়ামতের মাঠে খোদাকে রাজি করাতে ব্যস্ত আছেন। আর আমার আল্লাহ পাক বলছেন, হাবিব তুমি চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দিব। সবাই আমার নবীকে আল্লাহকে রাজি করতে ব্যস্ত আছেন, আর আমার আল্লাহ বলছেন নবী তোমাকে রাজি করব। তাই আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। সারা পৃথিবী চাই আল্লাহকে রাজি করব, আল্লাহ চাই আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানে আমাদেরকে বুঝতে হবে বাবা। তো নবী পাক সুপারিশ করবেন। আমি আপনাদের সম্মুখে 4টা হাদিস বললাম। কটা বললাম বাবা? 4টা হাদিস।